কলকাতায় দলীয় কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। হাসিনা পরবর্তী বাংলাদেশের বড় পরীক্ষা হবে আগামী নির্বাচন, মন্তব্য করেছেন কুগেলম্যান। জামায়াতের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুললেন মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামী নানাভাবে মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে দলটি এখন পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন। মেজর হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামায়াতের নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলে জানান তিনি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 1 বছরেরও ন্যূনতম সংস্কার না হওয়ায় পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কুটচালের পরিকল্পনা করছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। সেখানে তারা শুধু অবস্থানই করছেন না, দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সেখানে নিয়মিতই ভিড় করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতারা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করেছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। আর বড় বৈঠকগুলো হতো কোনো রেস্টুরেন্ট কিংবা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। একটি বাণিজ্যিক ভবনের 8 তলায় লিফট দিয়ে উঠে বাঁ দিকে গেলে সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়, স্টে করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। 500-600 স্কয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। সেখানে কোনো সাইনবোর্ড কিংবা শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের কোনো ছবিও নেই। এই বিষয়ে আওয়ামী লীগের এক নেতা বলেন, কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে। আমরা চাইনি এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় কার্যালয়ে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, সেটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করছি। এই নেতা আরও বলেন, 30 থেকে 35 জনের বৈঠক এই কার্যালয়ে করা যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটোখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয়, তবে বড় বড় বৈঠকগুলো যেখানে 100-2 নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্টুরেন্টের একটি অংশ ভাড়া নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই অবস্থায় শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে একটি বড় ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মার্কিন সাময়িকী ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে লিখেছেন, বাংলাদেশ দীর্ঘদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, আর আগামী বছরের নির্বাচন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রতি সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমদের কাছে পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত মানসম্পন্ন একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে অনুরোধ জানান। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হয়েছে গত মঙ্গলবার। গত বছরের এদিন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেছেন। গুগলম্যান লিখেন, ছাত্র নেতৃত্বাধীন কয়েক সপ্তাহব্যাপী আন্দোলনের পর হাসিনার পদত্যাগের খবর আসে। তার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী কঠোর দমনপীড়ন চালায়, যাতে প্রাণ হারান 1400 জনেরও বেশি। তিনি আরও লেখেন, হাসিনার বিদায়ের ব্যাপক রাজনৈতিক প্রভাব পড়েছে এমন এক দেশে যেটি টানা 15 বছরের বেশি সময় ধরে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনে ছিল। গুগলম্যান আরও লেখেন, আজ বাংলাদেশের মানুষ সাধারণভাবে আগের চেয়ে বেশি সুখী ও স্বাধীন। তবে বিপ্লব পরবর্তী মধুচন্দ্রিমা এখন অনেকটাই অতীত। নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অর্থনীতি স্থিতিশীল করা ও আইন শৃঙ্খলা জোরদারের সংগ্রাম করছে বলে গুগলম্যান উল্লেখ করেন। তিনি আরও লেখেন, এদিকে ফরেন পলিসিতে সলিল ত্রিপাঠী লিখেছেন, এদেশে প্রতিশোধপরায়ণ রাজনৈতিক চক্র এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া অনেকেই, যারা পরে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছিলেন, চলতি বছরের শুরুতে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেন। গুগলম্যান লেখেন, তারা এখনও হাসিনার পতনের পর দেওয়া উচ্চাভিলাষী কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট। তবে অগ্রগতি থমকে আছে এবং এতে অনেক বাংলাদেশি হতাশ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন সামনে, আপনি যদি নিজের নির্বাচনী এলাকার বাইরে থাকেন, এখন থেকেই নিয়মিত যাতায়াত শুরু করুন। যোগ্যতম প্রার্থীকে বিজয়ী করতে নিজেকে প্রস্তুত করুন। তিনি বলেন, ভোট দেওয়ার সময় যেন তাদের মুখ চোখের সামনে ভেসে ওঠে, যাদের তাজা রক্ত আমাদের এই পবিত্রতা এবং অধিকার ফিরিয়ে দিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারি বেশি দূরে নয়, প্রস্তুতির দিনগুলো দ্রুত পেরিয়ে যাবে আর খুব শিগগিরই আসবে ভোটের দিন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার সবাই ভোট দেবেন, কেউ কেউ পেছনে পড়ে থাকবেন না। অধ্যাপক ইউনূস বলেন, চলুন সবাই গর্ব করে বলি, নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় আমি ভোট দিয়েছি, আর এই ভোটেই সেই দেশ সেই পথে এগিয়ে গেছে। প্রধান উপদেষ্টা দেশের প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানান, চলুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষাটি আমরা সবাই মিলে সফলভাবে উতরে যাই।